খুঁটি পুজো হয়েছে 12ই শ্রাবণ 28শে জুলাই, মানে প্রায় এক মাস কিন্তু কমপ্লিট। আর এক মাসের মধ্যে প্যান্ডেল কিন্তু এতটা মতো প্রস্তুত হয়েছে। এই গলিটা পুরোটা মাদুরের কাজ থাকছে এবং পুরোটা টেরাকোটার উপরে কাজ থাকবে। প্যান্ডেলটা সম্পূর্ণ চাঁচের উপরে তৈরি হচ্ছে। পিছনে সানপ্যাকের একটা কাজ থাকছে। এগুলো সম্পূর্ণ সব অরিজিনাল কাঠ আছে, গামার কাঠের উপরে কাজ হচ্ছে। মাঝখানটায় একটা পলা থাকছে, একটা কড়ি থাকছে এবং এই যে দড়িগুলো ঝুলছে এখান থেকে একটা করে কলকে থাকবে এবং মাটির যে খুলি হয়, দইয়ের যে খুলি, সেগুলো ঝুলছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের মাঝে শেয়ার করেছি কলকাতার বেশ কিছু বড় বড় থিমের দুর্গাপুজো, সাবেকিরা দুর্গাপুজো এবং কল্যাণী সহ বেশ কিছু জেলার পুজো। তো আজকে আমি চলে এসেছি আমার শহর বসিরহাটে আরও একটি দুর্গাপুজোর আপডেট নিয়ে। তো বন্ধুরা, দেখতে দেখতে পুজো কিন্তু চলে গেলো, আর হাতে গোনা মাত্র 36 দিন, তারপরেই কিন্তু মা আসবেন ধরাধামে। তো বন্ধুরা, তার আগে পুজোর প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগোলো বসিরহাট কিশলয়ের সঙ্গে, সেটা দেখাতেই আজ আমি চলে এসেছি বসিরহাট কিশলয় সঙ্গতে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বসিরহাট কিশলয়ের সঙ্গে। আমি এখন বসিরহাট কিশলয়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। এবারে তাদের দুর্গাপুজোর থিম সৃষ্টি যখন বর্তমান, সাক্ষী তখন ইতিহাস। তো এবারের পুজোতে এনারা এই যে থিমটা করতে চলেছেন, এই থিমে কিসের উপরে কাজ হতে চলেছে, এই পুজো প্যান্ডেলে তোমরা কীভাবে আসবে, আর এই পুজো প্যান্ডেল কবে ওপেনিং হবে, আর 27শে আগস্ট আর আজকের ডেটে দাঁড়িয়ে কতটা তাদের প্যান্ডেল প্রস্তুতি গিয়েছে, সমস্তটাই তুলে ধরবো আজকের ভিডিওর মধ্যে। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবীর, আর তোমরা তো শুভ্রজ ইউটিউব চ্যানেল, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনেই রয়েছে বসিরহাট কিশলয় সংঘ, আর এই ধারটায় রয়েছে বসিরহাট চৌমাথা, আর এই ধারটায় রয়েছে বসিরহাট ময়লাখোলা, মানে স্টেশন রোড। তো তোমরা কী করে আসবে একটু বলে দিই। এই ধারটা রয়েছে বসিরহাট চৌমাথা, এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে কিন্তু সামনে পড়বে কিশলয় সংঘ। আর এই ধার দিয়ে কিন্তু বসিরহাট স্টেশন দিয়ে আসলে, এধার দিয়ে আসলে কিন্তু সামনে পড়বে কিশলয় সংঘ। আর কিশলয় সংঘের ঠিক অপোজিটেই কিন্তু পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। তো পূজা মণ্ডপে চলো কতটা কতদূর কি কাজ এগুলো, তো সেটা আজকে দেখে নেওয়া যাক। সামনেই কিন্তু এই ধারে রয়েছে পুজোর যে এন্ট্রি গেট, সেটা কিন্তু এটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কিন্তু এরকম দুই ধার দিয়ে এরকম বাঁশের যে কাজটা, বাঁশের যে স্ট্রাকচার, সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো বন্ধুরা, এই রইল মেন এন্ট্রি গেট। এই যে এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু মানুষকে এন্ট্রি করানো হবে। এন্ট্রি করিয়ে এইখান দিয়ে এনে এই যে এইটা হচ্ছে মানে মেন যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের মেন এন্ট্রি গেট কিন্তু এটা। আর মেন প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি হচ্ছে। আর ভিতর থেকে বাইরে সব জায়গায় কিন্তু হবে টেরাকোটার কাজ। তো বন্ধুরা, এই রয়েছে বসিরহাট কিশলয়ের সঙ্গে 2024-এর খুঁটি পুজোর যে পোস্টার। এখানে কিন্তু খুঁটি পুজো হয়েছে 12ই শ্রাবণ 28শে জুলাই, মানে প্রায় এক মাস কিন্তু কমপ্লিট। আর এক মাসের মধ্যে প্যান্ডেল কিন্তু এতটা মতো প্রস্তুত হয়েছে, প্রায় এক মাস। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা রয়েছে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে এসে ওই জায়গাটায় ওই যে ছোটো একটা মানে ঘর মতো করা রয়েছে, ওইখানটায় কিন্তু দেবী প্রতিমা রাখা হবে। আর আপাতত আজকের ডেট পর্যন্ত দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার যে কাজটা, ওপর থেকে সাইড থেকে শুরু করে বাঁশের যে কাজটা, বেসিক যে কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে প্রায় মোটামুটি। পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে রয়েছে খুঁটি পুজো খুঁড়িটা, সেটা কিন্তু ওই জায়গাটায় রয়েছে। আর ওইখানটাই কিন্তু প্রতিমা রাখার যে জায়গা, ওখানটাই করা হয়েছে। আর এই যে যতদূর জানতে পারলাম তার মুখ থেকে, সেক্রেটারি তার মুখ থেকে, যে মানে প্যান্ডেলের পুরো সারা গায়ে, প্যান্ডেলের পুরো প্রত্যেকটা জায়গায় কিন্তু হবে টেরাকোটার কাজ। তো আশা করছি দেখতে তখন খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার পিছনে রয়েছে বসিরহাট কিশলয়ের সঙ্গে 2024-এ দুর্গাপুজোর প্যান্ডেল। তো দুর্গাপুজোর প্যান্ডেলে যতটুকু দেখতে পেলাম যে বাঁশের কাজ কিন্তু প্রায় সমস্তটাই কমপ্লিট রয়েছে। আর সেক্রেটারি দাদার মুখ থেকে যতটা জানতে পারলাম যে প্যান্ডেল জুড়ে পুরোটাই থাকছে টেরাকোটার কাজ। তো আশা করছি দেখতে খুব সুন্দর লাগবে প্যান্ডেলটা। তো তোমরা কারা বসিরহাট কিশলয়ের সঙ্গে 2024-এ দুর্গা ঠাকুর দেখতে আসছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলছে ধনু জিনা, আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে, আকাশে
তো আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের বসিরহাট কিশোরলয় সংঘের সেক্রেটারি প্রীতমদাকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। তো প্রথমে বলো দাদা, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তো দাদা, বসিরহাটের মধ্যে বেশ কিছু বড় বড় পুজো আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। তো তার মধ্যে কিশোরলয় সংঘের পুজো হলো একটা অন্যতম পুজো। তো এবছর তোমাদের কততম বর্ষ আর কি থিম থাকছে? আমাদের বছর 55তম বর্ষ। আমাদের থিমের নাম হচ্ছে সৃষ্টি যখন বর্তমান, সাক্ষী তখন ইতিহাস। আচ্ছা, প্যান্ডেলের মধ্যে কি কি চমক থাকছে যদি একটু বলো। প্যান্ডেলের মধ্যে চমক বলতে আমাদের এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই গলিটা পুরোটা মাদুরের কাজ থাকছে এবং আচ্ছা। পুরোটা টেরাকোটার উপরে কাজ থাকবে। টেরাকোটা বলতে বাঁকুড়ার যে ঘোড়াগুলো হয়, মাটির যে ঘোড়াগুলো, পোড়া মাটির ঘোড়া, ছোট ছোট পুতুল এবং আমাদের কাঠের কিছু বোর্ডের কাজ হচ্ছে, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে। এরপরে আসছি প্যান্ডেল। আমাদের গলিটা প্রায় 100 ফুটের কাছাকাছি গলি আছে। এটা পুরোটা তোমাকে ওয়াকিং ডিস্টেন্স, এটা হেঁটে আসতে হবে, হেঁটে এসে তোমাকে প্যান্ডেলটা ভিজিট করতে হবে। প্যান্ডেলটা সম্পূর্ণ চাঁচের উপরে তৈরি হচ্ছে। আচ্ছা। চাঁচের উপরে সম্পূর্ণ টেরাকোটার যে কাজ, যেটা বলছিলাম, বাঁকুড়ার যে টেরাকোটার কাজ, যেমন ঘোড়া আছে, মাটির পুতুল আছে, এই টাইপের কাজ দেখতে পাবে। এবং প্যান্ডেলের ভিতরে যেটা পাবে সেটা হচ্ছে মাঝখানটা, আমাদের যে প্যাসেজটা আছে, মাঝখানে যে প্যাসেজটা, সে মাঝখানে প্যাসেজে ঋষিমুনি থাকছে। ঋষিমুনিদের বসে একটা হোমের ব্যবহার থাকছে, মানে লাইভ ওটা দেখা যাবে? লাইভ একটা হোম হবে। আচ্ছা। এবং ভেতরটাতে পুরোটা শাখা পলার কাজ থাকছে, অসংখ্য কুলোর কাজ থাকবে। তোমরা পুজো হয়েছে 1 মাস হলো, কুড়ি পুজোর পরপরই আমাদের প্যান্ডেল শুরু হয়েছে। প্যান্ডেলটা একটু অ্যাডভান্স শুরু করা এই কারণে, যেহেতু আমাদের মাপের একটা ব্যাপার আছে, মেজারমেন্টের ব্যাপার আছে, সেই হিসাব করে জিনিসপত্রগুলো সব তৈরি করতে হচ্ছে। তাই প্যান্ডেলে বাঁশের কাজটা আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন বিভিন্ন ধরনের কাজ তৈরি হচ্ছে। মোটামুটি এই সপ্তাহ থেকে হয়তো আমাদের বাটামের কাজ শুরু হয়ে যাবে এবং আমাদের প্যান্ডেল ওপেনিং পঞ্চমী কি চতুর্থীতে ওপেনিং হয়ে যাবে, সেটা কিছুদিন পর তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, আর প্যান্ডেলটা মোটামুটি কবের মধ্যে আমরা দেখতে পাবো কমপ্লিট? আর চতুর্থী থেকে পঞ্চমী, খুব সম্ভবত ষষ্ঠী মনে হয় 9 তারিখে পড়েছে। তোমরা মোটামুটি 7 তারিখ থেকে প্যান্ডেল কমপ্লিট পেয়ে যাবে। আচ্ছা। দর্শনার্থীদের জন্য আমরা 7 তারিখে মোটামুটি খুলে দেবো প্যান্ডেল। আচ্ছা, তো এবারে প্যান্ডেলের হাইট কত হতে চলেছে? প্যান্ডেলের হাইট বলতে, এটা তো বেসিক্যালি থিমের প্যান্ডেল। থিমের প্যান্ডেলে তো হাইট তেমনভাবে একটা হয় না। আমাদের প্যান্ডেলে নিয়ার অ্যাবাউট হাইট আছে, এই পর্যন্ত যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আছে এই 28-29 ফুট মতো আছে। ওর উপরে আর ধরো 10 ফুট উঠবে। আচ্ছা, ব্যাস। টোটাল মানে প্রায় 40 ফুট মতো। 40 না হলেও 37 থেকে 38 ফুটের কাছাকাছি হাইট আছে। 35 ফিট। একদম একদম 35-এর উপরে থাকছে, 40-এর নিচে থাকছে। আচ্ছা, আর আপনাদের প্রতিমাতে কি কি চমক থাকছে? প্রতিমা আমাদের সাবেকিয়ানা, যেহেতু আমাদের থিমটা হচ্ছে, বললাম একটু আগে, সৃষ্টি যখন বর্তমান, সাক্ষী তখন ইতিহাস। থিমটা আমাদের পুরোটাই টেরাকোটা শিল্পের উপরে, সুতরাং তার উপরে সামঞ্জস্য বজিয়ে রেখে আমরা সাবেকিয়ানার উপরেই প্রতিমা করি প্রতি বছর। এবছর সেইটাই চেষ্টা করছি। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা বলতে, আমরা গত বছর আমাদের থিম বসিরহাটের মধ্যে খুব ভালো জায়গা করে নিয়েছিল। আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এছাড়াও ভালো ভালো প্রাইজ পেয়েছি। আমাদের ন্যাশনাল আর্ট ক্লাব থেকে বেস্ট আর্টিস্টিক থিমে আমাদের প্রথম করেছিল। এছাড়াও প্রেস ক্লাবের থেকে আমরা থিমে 3rd হয়েছিলাম। নিউজ 18 বাংলা থেকে আমাদের জেলা সেরা পুজোর শিরোপা দেওয়া হয়েছিল। এবছর আশা রাখি ভালো কিছু হবে। দর্শনার্থীরা আসুক, তারাই তো বিচার করবে, আমরা তো কিছুই না, আমরা জাস্ট করছি। যতটা ভালো করা যায়, দর্শনার্থীদের যতটা ভালো জিনিস উপহার দিতে পারি, সেটুকুনি আমরা চেষ্টা করছি। এখন সবই তাদের হাতে। দর্শনার্থীরা যেভাবে নেবে, আশা করি ভালো লাগবে, মানুষ আসবে, দেখবে, আশা করি ভালো কিছুই পাবে। বসিরহাটে নতুন কিছু চমক দিতে চলেছি আমরা। আচ্ছা আচ্ছা, তা বলছি দাদা, প্যান্ডেলে তো শুনলাম টেরাকোটার কাজ থাকছে, সাথে সাথে আলোকসজ্জার কাজ কতটা কি থাকছে? আলোকসজ্জা বলতে, যেহেতু আমাদের থিমের প্যান্ডেল, সেহেতু টোটাল লাইট সিস্টেমটাই আমাদের স্পটের উপরে ডিপেন্ড হবে। টোটালটাই তলা থেকে স্পট থাকবে। খুব সম্ভবত এখনও পর্যন্ত কমিটি ডিসিশন নেয়নি, তবে কিছুদিন পরে সেটা তোমাদেরকে রিলিজ করে দেবো। এখন বলতে পারছি না। হয়তো প্যান্ডেলের পিছনটা সম্পূর্ণ পাড়ের একটা কাজ থাকবে এবং টোটাল যে মডেলগুলো থাকবে এবং টোটাল যে গলিটা আছে বা ভিতরটা আছে, পুরোটা স্পটলাইটের উপরে কাজ থাকবে। আচ্ছা, সেটা মোটামুটি আমরা পরবর্তী পদক্ষেপে যখন দর্শকদেরকে দেখাতে আসবো, পরপর আপডেট দিয়ে থাকবো বসিরহাট কিশোরলয়ের সঙ্গে, তখন আমরা আস্তে আস্তে আরও বেশিরভাগ যেটা রিভিল করতে পারবো, যে মণ্ডপে কী কী চমক থাকছে বা প্রতিমাতে কী চমক থাকছে, সেগুলো আরও আস্তে আস্তে বেশি জানতে পারবে দর্শকরা। তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, যে 2024 সালের আরও একটি ধামাকাদার পুজো হতে চলেছে বসিরহাটের মধ্যে, এই বসিরহাট কিশোরলয় সঙ্গে। তো এই বসিরহাট কিশোরলয় সংঘের দুর্গা ঠাকুর দেখতে কিন্তু অবশ্যই কিন্তু ভালো একটি থিম, যেটা হচ্ছে
সৃষ্টি যখন বর্তমান, সাক্ষী তখন ইতিহাস। তো বেশ থিমটা নামটাই বেশ চমকপ্রদ, আর পুরোটাই থাকছে টেরাকোটার কাজ। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম প্যান্ডেলে কি করে আসবে এবং প্যান্ডেলের প্রস্তুতি কতদূর, এগুলো 1 মাসের মধ্যে। আর দুর্গাপুজো বাকি কিন্তু মাত্র 36 দিন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ডেলের প্রস্তুতি কতদূর তোমাদেরকে দেখালাম, আর প্যান্ডেলে কী কী চমক থাকছে সেটাও তোমাদের তুলে ধরলাম। তো এবার চলো বেশ কিছু কার্ডবোর্ডের কাজ দেখে নেওয়া যাক, যেগুলো কিন্তু প্যান্ডেলে দৃশ্যমান করা হবে। দাদা কিন্তু একটু আগে বললে যে বেশ কিছু বোর্ডের কাজ হতে চলেছে প্যান্ডেলের মধ্যে, সেই বোর্ডগুলো কেমন কি থাকছে চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর সংখ্যক কার্ডবোর্ডের কাজ কিন্তু হচ্ছে। এইরকম কিন্তু বোর্ড রাখা রয়েছে। দাদা কিন্তু ডিটেলসে বলে দিচ্ছে, মানে বোর্ডের উপরে কী কাজ হতে চলেছে সেটা কিন্তু তার মুখ থেকে শুনে নেওয়া যাক। দাদা একটু বলে দাও বোর্ডের কাজটা। হ্যাঁ, তো বন্ধুরা তার মুখ থেকে শুনে নেওয়া যাক এই যে কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডের কাজটা কেমন হতে চলেছে। কার্ডবোর্ডটা যেটা বলছিলাম একটু আগে আপনাদেরকে, সেটা হচ্ছে পিছনে সানপ্যাকের একটা কাজ থাকছে, সানপ্যাক থাকছে যেটা ওটা সাপোর্টের উপরে দাঁড়াবে। ওপরে এই যে কাঠগুলো আছে এগুলো সব অরিজিনাল কাঠ আছে। একটু ক্যামেরাটাকে আমি জুম করে দেখাতে বলবো ব্যাপারটা। এগুলো সম্পূর্ণ সব অরিজিনাল কাঠ আছে, গামার কাঠের উপরে কাজ হচ্ছে। মাঝখানটায় একটা পলা থাকছে, একটা কড়ি থাকছে, এবং এই যে দড়িগুলো ঝুলছে এখান থেকে একটা করে কলকে থাকবে, এবং মাটির যে খুলি হয়, দইয়ের যে খুলি, সেগুলো ঝুলছে। ঝুলে এমন টাইপের জিনিসটা দেখতে লাগবে অনেকটা। তো দাদা কিন্তু খুবই পরিশ্রম করছেন এই পুজোটার পিছনে। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে পোশাক কিশোরের সঙ্গে এসো, বেশ ভালো মানের একটা পুজো তোমরা দেখতে পাবে 2024 তারা নিয়ে আসছে তোমাদের উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইরকম কার্ডবোর্ড কিন্তু রাখা রয়েছে। আর এই যে কার্ডবোর্ডগুলোর উপরে যে কার্ডগুলো দেখতে পাচ্ছ, এই কার্ডগুলো কিন্তু অরিজিনালি কাঠ রয়েছে, আর এইটা সাপোর্টের জন্য কিন্তু এই বোর্ডের ইউজ করা হচ্ছে। আর এই জায়গাটা থাকছে একটা লাল পলা, আর মাঝখানে এরকম জায়গায় একটা কড়ি থাকছে। তো প্রচুর সংখ্যক বোর্ড কিন্তু এখানে রেডি করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মাঝে শেয়ার করলাম বসিরহাট কিশোরের সঙ্গে এবারে দুর্গাপুজোয় 2024-এর দুর্গাপুজোয় কী থিম তারা করতে চলেছে, প্যান্ডেলে কী কী চমক থাকছে এবং প্রতিমায় কী চমক থাকছে, সমস্তটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। তো এই পুজো প্যান্ডেলে তোমরা কীভাবে আসবে সমস্তটা তুলে ধরলাম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভ্লগে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য শিবির ভ্লগস ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।